এই মুহূর্তে জমি থেকে আলু তুলছেন মহিলা শ্রমিকরা, কেননা ফলন অনেক ভালো হয়েছে আর সেজন্যই পাইকারি দরে আলুর বস্তাবন্দি করছেন আলু চাষিরা। এমন আলু তোলার ছবি লক্ষ্য করা গেল জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক আলুর জমিতে। তিস্তা নদীর কয়েকশো বিঘা চরের জমিতে অনেক চাষি আলু চাষ করেছেন। নিজেদের পরিশ্রম ও অর্থ খরচ করেও লাভের মুখ দেখবেন না চাষিরা, তা হয় নাকি? কেননা এবছর আলুর ফলন ভালোই হয়েছে, হলে কি হবে, পাইকারি ভাবে আলুর দাম সেভাবে নেই। তিস্তাচরের বালু মিশ্রিত মাটিতে শহর লাগোয়া তিস্তাপাড়ের সারদাপল্লীর বাসিন্দারা অনেক বছর ধরে এখানে আলু চাষ করে আসছেন, আর এখন এখানে আলুর ফলন ভালোই হয়েছে। সেজন্য এখানে আলুর গাছ থেকে আলু তোলা প্রায় শেষের পথে। তবে আলুর কেজি প্রতি দাম কি হবে সেটা তারা বুঝে উঠতে পারছেন না। ফলে দাম সংক্রান্ত ব্যাপারে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে আলু চাষিদের কপালে। খোলা আকাশ থেকে রোদ ঝরছে, সেই রোদের তাপকে উপেক্ষা করেই চরের জমি থেকে আলু উঠিয়ে বস্তাবন্দি করছেন তারা। মহাজনরা সেই আলু নিয়ে যাবেন আড়তে। মাঝখানে যেভাবে আকাশ মেঘে ভরে উঠেছিল এবং হালকা বৃষ্টির ভাব লক্ষ্য করা যাচ্ছিল, তাতে চাষিদের মনে দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হয়েছিল। তবুও রক্ষা সেভাবে বৃষ্টি হয়নি, তাই আলুর ফলন নিয়ে জলপাইগুড়ি জেলার চাষিরা ততখানি দুশ্চিন্তায় পড়েননি। কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কারণে আলুর জমিতে জল জমে যায়। পূর্ব বর্ধমানের অনেক আলুর জমিতে জল জমে যাওয়ায় চাষিরা মাথায় হাত দিয়েছেন, কেননা তারা সেই সব আলু তুলছেন জল থেকে ছেঁকে ছেঁকে। ফলে চরম লোকসানের আশঙ্কায় ওই জেলার জামালপুরের চাষিরা একেতেই চড়া দামে বীজ কিনে এবং মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তাদের আশা ছিল লাভের টাকায় মহাজনদের থেকে নেওয়া ঋণের টাকার সবটাই শোধ করে দিতে পারবেন, কিন্তু ফসল তোলার মুখে অসময়ের বৃষ্টি তাদের সেই আশাকে শেষ করে দিয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে। এই জামালপুরেও দামোদরের তীরবর্তী জমিগুলিতে ব্যাপক আলুর চাষ করেছিলেন চাষিরা। সেদিক থেকে অবশ্য জলপাইগুড়ির পরিবেশ ভালো থাকায় যথেষ্ট বাঁচা বেঁচে গিয়েছেন এখানকার চাষিরা, কেননা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই জেলায় এবছর 40,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যা কিনা গত বছরের তুলনায় বেশি। তাছাড়া এবছর জলপাইগুড়ি জেলায় আলুর ফলন যথেষ্ট বেশি হয়েছে বলে জানা গেছে। তবে প্রত্যেক বছরের মতো এবছরও জমি থেকে আলু তুলছেন মহিলা শ্রমিকরা। সেই আলু তুলতে এসে প্রতিদিন তাদের মজুরি বাবদ বেশ কিছু টাকাও পেয়ে থাকছেন। ফলে এই সময়টায় আর যাই হোক তাদের হাতে কিছু অর্থ এসে থাকছে। তবে শুধুমাত্র আলুর গাছ থেকে আলু তুললেই হবে না, সেই সব আলুকে বস্তাবন্দি করার কাজও করতে হয় তাদেরকে। যদিও পুরুষ শ্রমিকরাও আলু তুলে থাকেন এবং সেই সব আলু বস্তায় তুলে দেন পরিমাণ মতো। এছাড়াও বড় ছোট আলু বেছে আলাদা করার কাজও করতে হয় সবাইকে, কেননা যেসব আলু প্রমাণ সাইজের হয়ে থাকে সেই সব আলুই বস্তায় তোলা হয় হিমঘরে পাঠানোর জন্য। ফলে আলু গাছের গোড়ায় ধরে থাকা আলু বের করে দিলেই হবে না, সেই সাথে আলুর সাইজ অনুযায়ী আলাদা আলাদা ভাবে জমির ভেতর স্তূপাকৃতি করে রাখতে হয়। তবে খুব সহজ কাজ নয় এটি। যাই হোক, মহিলা শ্রমিকরা প্রত্যেক বছর এভাবেই আলু তোলার কাজ করে থাকেন। এক্ষেত্রে জমির সংখ্যা বেশি হলে টাকাও হাতে আসে ভালোই, যা তাদের সংসারের প্রয়োজনে লেগে থাকে। 30,000 মিনিমাম মোটামুটি কিছু আসবে আর কি। আলু এখন বাজারে যাবে মার্কেটে, হ্যাঁ কিছুটা লাভ হচ্ছে।